আমি কৃষ্ণা। এই পুজোর কিছুদিন আগে আমাদের বিয়ে হয়েছে। আমার বরের নাম সুজয়। ও একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। আমার ফিগার যে কোনো পুরুষেরই খাড়া করে দেওয়ার মতো। আমার সাইজ 28, 36, 28। গায়ের রং উজ্জ্বল ফর্সা, মাথায় দীর্ঘ চুল। আমি হেঁটে গেলে শুধু যুবকরা নয়, 60 ঊর্ধ্ব বুড়োরা পর্যন্ত আমার পেছনে তাকিয়ে থাকে। বিয়ের পর সুজয়ের সাথে মাত্রাতিরিক্ত খেলার ফলে আমার সব কিছুর সাইজ একটু অন্যরকম বেড়ে গেছে। যাই হোক, বিয়ের পরে আমি আর সুজয় পুজো নিয়ে অনেক প্ল্যান করে ফেলি। আমরা প্ল্যান করি পুজোয় আমরা কলকাতা এবং কলকাতার বাহিরে অন্তত 100 মণ্ডপ ঘুরে দেখব আর আনন্দ করব। কিন্তু সেই সুখ আমার কপালে সইল না। পুজোর মাত্র 2 দিন আগে কোম্পানির বিশেষ কাজে সুজয়কে নরওয়ে পাঠিয়ে দেওয়া হলো। সুজয় নরওয়ে যাবার আগে ওর বন্ধু তমালকে ডেকে বলল, বন্ধু, পৃথিবীতে আমি তোকে সবচেয়ে বেশি বিশ্বাস করি। আমাকে বিশেষ কাজে একটু বাহিরে যেতে হবে। কৃষ্ণা একা একা খুব বোর হবে, তাই তোকে কৃষ্ণাকে পুজোর কয়টা দিন সময় দিতে হবে। তমাল বলল, ঠিক আছে বন্ধু, আমি চেষ্টা করব। আমি বললাম, সুজয়, আমার লাগবে না, এবার না হয় ঘোরাঘুরি নাই হলো। তুমি ফিরে আসো, তারপর আমরা একসাথে ঘোরাফেরা করব। কিন্তু সুজয় আমার কোনো কথা কানেই নিল না। সুজয় আমার সব দায়িত্ব তমালকে দিয়ে চলে গেল। আমরা পুজোর প্রথম দিন থেকেই তমালের বাইকে দেদারছে ঘুরে বেড়াতে লাগছে। বাইকের পেছনে বসায় তমালের পিঠে ডাবের স্পর্শে দুজনেরই শিরশির করে উঠল। তমাল আমাকে বলল, কৃষ্ণা বৌদি, কেন জানি মনে হচ্ছে পিঠে কাঁটা ফুটেছে। আমি বললাম, ঠাকুরপো, আমি যতদূর জানি এরকম কাঁটা ফুটলে ছেলেরা অনেক আরাম পায়, তোমার কি ব্যথা লাগছে? তমাল বলল, না বৌদি, আমি তো চাই এই কাঁটা আমাকে ভেদ করে দিক। ওর কথা শুনে আমি বললাম, বাহ, তুমি তো খুব সুন্দর করে কথা বলো। তমাল আমার কথা শুনে হাসলো। রাত 12টার দিকে তমাল আমাকে আমাদের বাসার সামনে নামিয়ে দিল। আমি বললাম, ঠাকুরপো, আজ আমাদের এখানে থেকে যাও। আমি আসলে চাইছিলাম সুজয়ের কাজটা তমালকে দিয়ে করাতে। আজ যে আমি উপোস থাকতে পারবো না সেটা আমি ভালো করেই বুঝতে পারছিলাম। তমাল আমার আহ্বানে সাড়া দিয়ে আমার পিছু নিল। আমি আমার শ্বশুর শাশুড়িকে ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। আমার বুঝতে কষ্ট হলো না ওনারা ঘুমিয়ে পড়েছে। তমাল আমার রুমে ঢুকে বলল, কৃষ্ণা, আজ তোমাকে একদম দেবীর মতো লাগছে। আজ আমি তোমার পুজো করব। আমি ভক্ত হয়ে তোমার পায়ে অঞ্জলি দেব। আমি খানিকটা হেসে বললাম, ঠিক আছে, চেষ্টা করো, দেখি দেবীকে তুষ্ট করতে পারো কিনা। তমাল বলল, আমি বিশ্বাস করি আমার ফুলে যে কোনো দেবী তুষ্ট হবে। আমি বললাম, তাহলে এর আগেও কোনো দেবীকে পুজো করেছো নাকি ঠাকুরপো? তমাল এবার খানিকটা ইতস্তত করে বলল, হ্যাঁ, গত পুজোর দশমীতে আমাদের বাড়িতে আবার খালাতো দিদি এসেছিল। ওর নাম সুচন্দা। সুচন্দা দিয়ে আমার বছর তিনেকের বড়। সেদিন মণ্ডপে সন্ধ্যার আগেই আমরা খুব আনন্দ ফুর্তি করলাম। আমি সুচন্দাদির সাথে বেশ কয়েকটা গানে নাচানাচি করলাম। এরই মধ্যে দিদির ডাব জোড়ার সাথে আমার হাতের স্পর্শ লাগে। আমার শরীরে যেন বিদ্যুৎ বয়ে যায়। সন্ধ্যার পরে আমার শুধু দিদির কথাই মনে পড়তে লাগলো। আমার কিছুই ভালো লাগছিল না। আলমারিতে 2-3টা ড্রিঙ্কসের বোতল রাখা ছিল, ওগুলো মূলত বাবাই রেখেছিলেন। আমি ওখান থেকে একটা বোতল বের করে খানিকটা খেয়ে নিলাম। তারপর প্রতিমা ডোবানোর জন্য গঙ্গার পাড়ে গেলাম। সেখানেও সুচন্দাদির সাথে আমার অনেক কিছু হলো। তারপর প্রতিমা ডুবিয়ে আমরা ক্লান্ত দেহে বাসায় ফিরলাম। বাসায় ফেরার পর চোখ দুটো খুব লেগে আসছিল। আমি মাকে বললাম, মা, আমি ঘুমাবো, আমার ভালো লাগছে না। মা শাড়ির আঁচলে চোখ মুছতে মুছতে বললেন, ভালো তো লাগবেই না বাবা, মা যে আজ চলে গেল। সেই বছর ফিরে আবার আসবে, ততদিন বাঁচবো কিনা কে জানে। আমি মনে মনে বললাম, আমার খারাপ লাগার কারণ দুর্গা দেবী নয়, এ অন্য এক দেবী। বিছানায় গায়ে এলিয়ে দিতেই কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারি না। মধ্যরাতে ঘুম ভাঙতেই দেখি আমার দেবী আমার পাশেই শুয়ে আছে, সুচন্দা দেবী। সুচন্দাদির বুকের উপর থেকে ওনাটা সরে গিয়ে ওর নিঃশ্বাসের সাথে ওঠানামা করছে। আমি ঘুমের ভান করেই পাশ ফিরলাম। আমার একটা হাত সুচন্দাদির উপর পড়ল। আমি এবার তমালকে বললাম, তমাল, তুমি এবার থামো, আমি আর শুনতে চাই না। তমাল আমার কথা শুনে বিব্রত হলো। আমি বললাম, তুমি কোন দেবীকে খুশি করেছো অত কিছু জেনে আমার লাভ নেই। এখন তুমি আমার পুজো করো, আমাকে তুষ্ট করো। আমার কথা শুনে তমাল কাছে আসলো। আমি নেশা দূরের মতো কিছু শব্দ করতে লাগলাম। তমাল আমাকে বিছানায় শোয়াইয়ে দিল। এমন সময় আমার শাশুড়ির গলার খ্যাঁকানি শুনে আমার কলিজা ধক করে উঠল। উনি আমার রুমের সামনে এসে বলল, বউ, তোমার ঘরে কে গো? আমি কোনো শব্দ করলাম না। তমাল কাপড় চোপড় ঠিক করে উঠে বসলো। শাশুড়ি আবারও আমার রুমের কড়া নাড়ল। আমি সদ্য ঘুম থেকে ওটা মানুষের গলায় বললাম, মা, কি হলো, ডাকছেন কেন? উনি বললেন, তোমার ঘরে কার যেন আওয়াজ শুনতে পাচ্ছিলাম।
আমি তমালকে বাথের দিকে যেতে ইশারা করে বললাম, না তো মা, আমি তো কোনো আওয়াজ পাইনি। তমাল বাথের ভেতরে ঢুকতে আমি দরজা খুলে দিলাম। আমার শাশুড়ি ঘরের ভিতরে ঢুকে বিছানায় বসে এদিক সেদিক তাকালো, তারপর চলে যেতে যেতে বলল, বয়স হয়েছে তো মা, তাই এমনি এমনি কানের মধ্যে কিছু বাজে, তুমি ঘুমায় পড়ো গা। আমার বুক থেকে যেন পাথর নেমে গেল। এই কয়েক সেকেন্ডে আমার রক্ত চাপ দ্বিগুণ বেড়ে গিয়েছিল। আমি ধপ করে বিছানায় বসে পড়লাম। প্রায় 15 মিনিট পর তমাল বাথরুম থেকে বেরিয়ে আসলো। আমি ওর কাছে গিয়ে ফিস ফিস করে বললাম, তমাল কোনো শব্দ করো না, উনি এখনো ঘুমাননি। তমাল খুব ঘামছিল। ও বলল আমি বাড়ি চলে যাব, মাসিমা বুঝতে পারলে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। আমি বললাম, তমাল এখন বাড়ি যাওয়া যাবে না, তোমাকে দেখে ফেললে আমাদের খুব বিপদ হবে, আর তুমি না আমার পুজো দিতে চাইলে। তমাল বলল, সরি কৃষ্ণা, আমি আর এখন পারবো না, আমার বুক ধুক করছে। আমি মেজাজ হারিয়ে বললাম, দূর হও এখান থেকে। একটুতেই চুপসে গেল। তমাল মাথা নিচু করে নিঃশব্দে বেরিয়ে গেল। এদিকে আমি তমালের ছয়ে এখনো অস্থির হয়ে আছি, তাই বাথরুমে গিয়ে বেশ কিছুক্ষণ ধরে নিজে নিজে কাজ সারলাম। পরদিন সকালেই সুজয়ের ফোন পেয়ে ঘুম ভাঙলো। সুজয় আমাকে জিজ্ঞেস করলো, পূজায় কেমন ঘোরাফেরা করছি, তমাল আমাকে ঠিকমতো সঙ্গ দিচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি। সুজয়ের কথাই আমার মনে পড়লো গত রাতে আমি তমালের সাথে খুব খারাপ আচরণ করে ফেলেছি, তাই ফোনটা হাতে নিয়ে তোমাকে ফোন করলাম। প্রথমবার রিসিভ না করলেও দ্বিতীয়বার রিসিভ করলো। আমি প্রথমেই তমালকে সরি বললাম। ওকে বললাম, আজ আমাকে অবশ্যই ঘুরে নিয়ে বেড়াতে হবে। তমাল বিশেষ আপত্তি করলো না। বিকেল 3টার দিকে ও আমাদের বাসায় আসলো। আজ আমাকে দেখে ওর যেন মাথা ঘুরে গেল। তমাল আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি রেডি? আমি বললাম, আমি যখন তোমাকে ফোন করেছি তখন থেকেই রেডি। আমরা বাইকে করে বের হলাম। যাবার আগে শাশুড়ি মা বললেন, বৌমা সকাল সকাল ফিরো কিন্তু, আজ প্রতিমা বিসর্জন। আমরা যমুনার পাড়ে গিয়ে প্রতিমা বিসর্জন দেখলাম, একে অপরকে রং মাখালাম। একজন আরেকজনের ছোঁয়ায় শরীরে অজানা অনুভূতি জাগছিল, তাই আমরা বাসায় ফিরে একসঙ্গে থাকার প্ল্যান করলাম। তমাল আজ আমার বিছানায় ভূমিকম্প তুলল। মনে হলো তমাল আজ সব কিছু ভেঙে ফেলবে, ছাড়খাড় করে দিবে। এভাবে প্রায় 1 ঘন্টা কেটে গেল। তারপরও শান্ত হলো, আমিও আনন্দে প্রায় জ্ঞান হারিয়ে ফেললাম।